আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। আহা আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। বলে কতদিন পরে করিবে করুণা, কতদিন পরে করিবে করুণা দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি। আহা ভবের মাঝারি কঠিন বাঁধনে কতদিন বাঁধা রব আমি, ভবের মাঝারি কঠিন বাঁধনে কতদিন বাঁধা রব। ওগো কতদিন পরে দিনের বন্ধু তোমার করুণা লোভিব, করিবে দয়া। আহা কতদিনে আমায় করিবে দয়া, কতদিনে আমায় করিবে দয়া। কতদিনে পাবো পদ ছায়া, আশায় আশায় বসে আছি। কতদিনে পাবো পদ ছায়া, কতদিনে আমায় করিবে দয়া। হায় প্রভু রাম, ওগো দয়াময়, আর কতদিন, আর কতদিন পরে এই দিন তরণীকে কৃপা করবে গো, আর কতদিন এই ভবের ঘাটে বেঁধে রাখবে গো দয়াময়। তুমি যাকে কৃপা করে ভবের বাঁধন ছিন্ন করে দাও সেই জীব হয় মুক্ত, তুমি যাকে ভবের বাঁধনে বেঁধে রাখো সেই জীব থাকে বন্দী। ওগো কৃপাময়, ওগো প্রভু রাম, আর কতদিন পরে তুমি আমাকে করুণা করবে গো, আমাকে কৃপা করো, আমার এই মায়া রজ্জু ছিঁড়ে দাও, চলে যাই তোমার চরণ তলে, চরণ তলে, চরণ তলে। এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো রাম ভগবান। আমি দীনহীন অধম কাঙাল, আমি দীনহীন অধম কাঙাল, একলা আছি গো পড়িয়ে তৃষিত তাপিত হৃদয়ে, এসো তৃষিত তাপিত হৃদয়ে। সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমারও বলিতে। ওগো সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমারও বলিতে। শুধুই জীবন তোমারই আশাতে, শুধুই জীবন তোমারই আশাতে, অকাতরে দিন বিলায়ে। এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো তৃষিত তাপিত। এসো যোগী জন চিত বাঞ্ছিত ধন, যোগী জন চিত বাঞ্ছিত ধন, আমনি জন হৃদি রঞ্জন, মণিজন হৃদি রঞ্জন। আহা সার্থক কর কাম কঠিন সাধক হৃদি রঞ্জন, সার্থক কর। আজি রে আহা সার্থক কর প্রভু, সার্থক কর কাম কঠিন সাধক হৃদি রঞ্জন। রূপিনে হারি আহা বারেক দাঁড়াও, রূপিনে হারি বারেক দাঁড়াও, রূপিনে হারি ওহে রাম ধনুধারী। আহা
পারে দাঁড়াও রূপিনে হারি দুঃখের অনলে দহিয়া দহিয়া খেলা রাম কেঁদে করে দুঃখের অনলে দহিয়া দহিয়া খেলা রাম কেঁদে কয় দাও দর্শন রাজি বিলোচন দাও দর্শন রাজি বিলোচন আর না পরাণে সয় গো আর না পরাণে সয় আর না পরাণে সয় তরুণী কে আমাকে ডাকলে আমি মনপ্রাণ ভগবানের চরণে মন উজাড় করে আমি তার নাম করছিলাম এমন সময় কে এসে আমাকে ডেকে আমার মনকে চঞ্চল করে দিলে গো কে কে আমাকে ডাকলে আমি ও মন্ত্রী সারণ তুমি আমাকে ডাকলে না যদিও কণ্ঠস্বর আমার এ ডাক আমার নয় এ ডাক তোমার জ্যেষ্ঠতা তো রাবণের ও এ ডাক তোমার নয় এ ডাক আমার জ্যেষ্ঠতা তো রাবণের শোনো মন্ত্রীবর এ ডাক তোমার নয় আর আমার জ্যেষ্ঠতা তো রাবণের নয় এই ডাক কার জানো আমি এতক্ষণ বসে বসে নির্জনে যাকে আমি স্মরণ করেছিলাম সেই প্রভু সেই প্রভু সেই প্রভু রামের ডাক এখন রাজসভায় গেলে জ্যেষ্ঠতা তো বলবেন তরুণী তুমি আজকে সেনাপতি যাও যুদ্ধে যাও আর এই কথা যদি বলেন তাহলে তো আমার মনোবাসনা পূর্ণ হয়েই গেল আমি তো তাই চাই আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে চাই রামের পবিত্র করের পবিত্র বাহনে প্রাণ ত্যাগ করে এই কদর্য রাক্ষস কুল থেকে মুক্তি পেতে চাই আমি তাই যাব চলো চলো চলে এসো চলো হে প্রভু রাম হে কৃপাময় হে ধনুধারী রাম তুমি কৃপা করে তোমার চরণ তলে আমাকে নিয়ে চলো দয়াময় চরণ তলে নিয়ে চলো জয় রাম জয় রাম জয় রাম তুমি বিশ্ব চরাচর সৃজনকারী সর্বগুণাতীত ত্রিগুণধারী তুমি বিশ্ব চরাচর সৃজনকারী সর্বগুণাতীত ত্রিগুণধারী যে ডাকে তোমারে তুমি সে তারি যে ডাকে তোমারে তুমি সে তারি দুর্গম ভব সাগর তারি দুর্গম ভব সাগর তারি বিশ্ব চরাচর সৃজনকারী সর্বগুণাতীত ত্রিগুণধারী সলিলে শৈল ভাসে নাম বলে খঞ্জ নৃত্য করে বাহু তুলে সলিলে শৈল ভাসে নাম বলে খঞ্জ নৃত্য করে বাহু তুলে অন্ধ নয়ন মেলে কৃপা বলে আহা অন্ধ নয়ন মেলে তব কৃপা বলে ভব সাগর তারণকারী বিশ্ব চরাচর সৃজনকারী সর্বগুণাতীত ত্রিগুণধারী জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম 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 জয় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। তাহলে তরুণী রাম নাম করতে করতে রাবণের কাছে চলেছে হ্যাঁ তাহলে এই যে তরুণী চলেছে রাবণের কাছে রাম নাম বলতে বলতে সেখানে রাবণ কিন্তু রাম বিদ্বেষী রামকে পছন্দ করেন না
মানে বাহ্যিক রামকে পছন্দ করেন না, রাম নাম ভালোবাসেন না, যেই রাম নাম করে তাকে দণ্ড দেয়, তাকে শাস্তি দেয়। এহেন রাবণ, সেই রাবণের কাছে চলেছে বিভীষণের পুত্র তরণী উচ্চেশ্বরে রাম নাম করতে করতে। তাহলে মায়েরা বাবারা ভাবুন, তাহলে আমরা ভয়ে কেন পিছিয়ে থাকবো? রাম নাম বলবো না কার ভয়ে? এমন তো পরিবেশ তৈরি হয়নি যে রাম নাম করলে আমাকে মারধর করবে, কৃষ্ণ নাম করলে মারধর করবে। হ্যাঁ, আর যত আমরা পিছিয়ে থাকবো তখন আমাদেরকে ভীতু বলবে, ভীতু, ওকে ধরো মারো। অতএব উচ্চেশ্বরে আমাদেরকে রাম নাম কৃষ্ণ নাম গাইতে হবে। সেখানে শুনশান অবস্থা লঙ্কাতে, রাবণের ভয়ে থরহর কম্পমান। রাম নাম, ওরে বাবা, রাম নাম শুনতে বাধা, রাম নাম করতে বাধা, প্রাণদণ্ড দেবে রাবণ। সেই বিভীষণের পুত্র তরণী রাম নাম উচ্চেশ্বরে গাইতে গাইতে রাবণের কাছে দাঁড়ালো। জ্যেষ্ঠ तात প্রণাম চরণে। রে তরণী এসে, আয় 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 আয়। হ্যাঁ জ্যেষ্ঠ तात, পদধূলি দিন। আয় আয় আয়, ওখানে নয়, আমার পাশে এসে বস, এখানে বস। আচ্ছা তরণী, জ্যেষ্ঠ तात আমায় ডেকেছেন? হ্যাঁ সব বলছি, শোন। আচ্ছা এই লঙ্কায় আগে কি দেখেছিলি, এখন কি দেখছিস? যেদিকে তাকাতিস সেদিকে দেখতে পেতিস বিদ্যাধর, বিদ্যাধরের নৃত্য, রাজহংসের সাঁতার, ময়ূরের সপুচ্ছ নৃত্য, আরো কত কি মনোরম দৃশ্য। যেদিকে কর্ণপাত করতে শুনতে পেতে সুললিত গায়কের কণ্ঠস্বর, আবার ভ্রমরের গুঞ্জন ধ্বনি, আরো কত মধুর সঙ্গীত, কত মনোরম দৃশ্য। লঙ্কার শোভা সৌন্দর্যতা, লঙ্কার সেই স্বাধীনতা খর্ব করে দিয়েছে, যেন শ্মশান করে দিয়েছে এই লঙ্কাটাকে। কে জানিস? তোর পিতা কুলাঙ্গার বিভীষণ, যেই রামের চরণে শরণাগত, সেই রাম, সেই রাম করেছে লঙ্কার এই দুরবস্থা। আচ্ছা তরণী, জ্যেষ্ঠ तात পারবি? পারবে? ওই রামকে বিনাশ করে লঙ্কার পূর্ব গৌরব ফিরিয়ে আনতে পারবে? জ্যেষ্ঠ तात, ওই রামকে কি বিনাশ করা যায়? যায় না। না জ্যেষ্ঠ तात, রামকে কখনো বিনাশ করা যায় না। হ্যাঁ, আগে আগে যে সকল বীরগণ যুদ্ধে গিয়েছিলেন, সেই নরান্তক, দেবান্তক, ঋষিরা, বীরবাহু, ভস্মলোচন, কুম্ভকর্ণ, তারা তো আর কম বীর ছিলেন না, তারাই বিনাশ করতে পারতেন। এ কাজটা আমার জন্য এতদিনে পড়ে থাকতো না জ্যেষ্ঠ तात। বাহ, কাপুরুষের পুত্র, কাপুরুষের পুত্র সে তো কখনো হয় না বীর পুরুষ, সে হয় কাপুরুষ। তরণী, তোর পিতা বিভীষণ এমনি করে শত্রুর প্রশংসা করতে, বিশেষ করে রামের প্রশংসা করতে তার শতমুখ গজিয়ে উঠত। তুই তো তার পুত্র। আচ্ছা তরণী, তোমার ওই রামকে বিনাশ করা যায় না, তাকে বন্দী করা যায় কি? হ্যাঁ জ্যেষ্ঠ तात, তাকে বাঁধা যায়। তো বাঁধার সেই সংগ্রাম আলাদা, সেই রজ্জু আলাদা, গায়ের জোরে তাকে বাঁধা যায় না। তাকে বাঁধতে হলে সাধন সংগ্রাম করে ভক্তি ডোরে বাঁধতে হয়। বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে, ওরে বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে। ভক্তি ডোরে না বাঁধিলে, ভক্তি ডোরে না বাঁধিলে যাবে চলে ফেলে দূরে। বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে। যতই লাগাও লোহার শিকল সবই তোমার হবে বিফল। যতই লাগাও লোহার শিকল, শোনো যতই লাগাও লোহার শিকল সবই তোমার হবে বিফল। আর ফলে ফলে ফলবে কুফল, ফলে ফলে ফলবে কুফল। আর হালবে আঘাত বাড়ি বাড়ি।
মতো না বাঁধিলে বাধা তো আর যায় না তারে। তাহলে ভগবানকে কিভাবে বাঁধতে হবে? আহা সাধন ভজন সংগ্রামে মন ভক্তিবান কর সন্ধান। সাধন ভজনে বসে ভক্তিবান, ভক্তির সন্ধান করতে হবে এবং ভক্তিকে আশ্রয় করতে হবে। সাধন ভজন সংগ্রামে মন ভক্তিবান কর সন্ধান। পক্ষে ধরো প্রভুর রাতুল চরণ, পক্ষে ধরো প্রভুর রাতুল চরণ, আর বন্ধন করো আপন করে। ওরে বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে। এদিন জন তারে বাঁধতে গিয়ে আর বন্দি হলো মায়ার ফাঁদে। এদিন জন তারে বাঁধতে গিয়ে বন্দি হলো মায়ার ফাঁদে। কাঙাল সুবল কেঁদে বলে, কাঙাল সুবল কেঁদে বলে, মায়ার বন্ধন খুলে দাও তোরা করে, মায়ার বন্ধন খুলে দাও তোরা করে। ওরে বাঁধার মতো না বাঁধিলে বাধা তো আর যায় না তারে। বাঁধার মতো না বাঁধিলে বাধা তো আর যায় না তারে। দেখো একটা ছোট বালক ত্রিভুবনে বিজয়ী রাবণকে কেমন জ্ঞান দিচ্ছে দেখুন। একেই বলা হয় জ্ঞানের ভান্ডার। পূর্বার্জিত সাধন ভজন, এই পূর্বার্জিত সাধন থাকলে, সুকৃতি ফল থাকলে এমনটাই হয়। তাই বলা হয় জ্ঞান সিদ্ধ আর জন্ম সিদ্ধ। জ্ঞান সিদ্ধ জন্ম সিদ্ধ, দু ধরনের সিদ্ধ হয়। তা জ্ঞান সিদ্ধ কাকে বলা যাবে? না, সংসারে এসে সাধু সঙ্গ লাভ করে, গুরু কৃপা বলে সাধু সঙ্গ করতে করতে, হরিনাম করতে করতে তার যে জ্ঞানের উৎপত্তি হয় তাকে বলা হয় জ্ঞান সিদ্ধ। আর জন্মসিদ্ধ কাকে বলে? পূর্বার্জিত সুকৃতি ফলে জন্মগ্রহণের পরে পরেই যখন মুখ দিয়ে কথা বের হয় তখন কৃষ্ণ কথা, হরি কথা, রাম কথা ছাড়া আন কথা সে বলে না, আন কথা শোনে না, তাকে বলা হয় জন্মসিদ্ধ। আর আমার তরণী তাদেরই একজন, ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, প্রভু শ্যামানন্দ, প্রভু রসিকানন্দ, এরা হচ্ছে জন্মসিদ্ধ। জন্মাবার সাথে সাথে হরিনাম কৃষ্ণ নামে মাতোয়ারা। তাই সে জ্ঞান দিচ্ছে, তার রাবণকে জ্ঞান দিচ্ছে, কিন্তু তার পাষণ্ড অন্তর, সে জ্ঞান কি কোনো কাজে লাগবে বাবা? অন্তর তো তার পাথর হয়ে আছে। তো ওই পাথরে যদি কোনো উন্নত মানের বীজ ফেলা যায়, সেই বীজ কি অঙ্কুরিত হবে মা বাবারা? হবে কি? হবে না। তাহলে অন্তরকে বিগলিত করতে হবে, মানে সেই পাথরকে সরিয়ে, সেই পাষাণকে সরিয়ে, পাষাণ হৃদয়কে সরিয়ে সেখানে ভক্তি জল সিঞ্চন করতে হবে। ভক্তি জল সিঞ্চন করতে করতে সেখানে অন্তরটা সেখানে নরম হয়ে যাবে, কোমলতা পাবে। সেখানে বীজ বপন করে দেন, কৃষ্ণ নামের বীজ সহজেই অঙ্কুরিত হবে। তাই পাষাণ হৃদয়কে তার কোমলতা আনতে গেলে তাহলে সাধু সঙ্গ করতে হবে, হরি কথা, কৃষ্ণ কথা, রাম কথার মধ্যে আমাদের সময়টা কাটাতে হবে মা বাবারা। তবেই আমরা সেই কৃষ্ণ কৃপা লাভ করব, নচেত না। যেমন তরণী সে ওই পাষাণটাকে সরাবার চেষ্টা করছে, রাবণের অন্তর, পাষাণ অন্তর, কিন্তু সে রেগে গেল, সে আর শুনল না। ওই বালক, তোর মুখে আমি জ্ঞান উপদেশ শুনতে চাই না। এই তরণী, তোকে যুদ্ধে যেতেই হবে। হ্যাঁ, তুই যুদ্ধে পরাজিত হ আর জয়ী হ, মর অথবা মার, বন্দী হ অথবা বন্দী কর, যুদ্ধে তোকে যেতেই হবে। জ্যেষ্ঠতা, তো আমি তো যুদ্ধে যাব না এ কথা বলছি না, তবে চলে যা, রথ সজ্জিত, সৈন্যগণ অপেক্ষমান, যা, তুই আজকে সেনাপতি। জ্যেষ্ঠতা, তো আমাকে আশীর্বাদ দেবেন না? আশীর্বাদ? তোর মনস্কামনা পূর্ণ হোক।
পিতৃতুল্য জ্যেষ্ঠতা তো আশীর্বাদ করলেন আমার মনস্কামনা পূর্ণ হোক বলে। হ্যাঁ, তা আমি যে কি চাই তা আমি জানি, আর জানেন সে অন্তর্যামী, অন্য কেউ জানে না। হ্যাঁ, তো আমি যে মুক্তির পথে চলেছি, চিরমুক্তির বাসনা নিয়ে রামচরণে আমি আশ্রয় নিতে চলেছি। রাম করে, রামের পবিত্র করের পবিত্র বাণে প্রাণ ত্যাগ করে মুক্তি লাভ করব। তবে মুক্তি লাভ করার সেই জন উপযুক্ত জন, তার মনের মধ্যে যেন কোনো বিষয় ভোগের বাসনা না থাকে। আমার মনের মধ্যে তেমন কোনো বিষয় ভোগের বাসনা আছে নাকি? না না না, তেমন কিচ্ছু নেই। তবে একটা কর্তব্য আছে, তা হলো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গ তো দুর্লভ, সেই স্বর্গের থেকেও বড় জননী যিনি, সেই জননীকে যে বা যারা প্রণাম না করে শুভ কাজে যায়, তার শুভ কাজ সফল হয় না। তাই আমি তো শুভ কাজে চলেছি, জননীকে প্রণাম করে যাব, এটা আমার কর্তব্য। তাই আমি জননীকে, জ্যাঠামশাই কারণে আমায় একটু সময় ভিক্ষা দিন। কেন? আমি মাকে একটু প্রণাম করে আসি। বেশ, বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো। তরণী চলল মাকে প্রণাম করবার জন্য, আর মুখে সর্বদা রাম গুণগান নিঃসরিত হচ্ছে। জয় রাম, জয় জয় সীতারাম, সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম, বলো বলো সীতারাম, সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম। জগমে সবেশে সুন্দর নিরমল, জগমে সবেশে, জগমে সবেশে সুন্দর নিরমল, কহত রাম নাম, কহত রাম নাম, সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম। দীনবন্ধু করুণা সিন্ধু, ওরে রসনা, ওরে রসনা, ওরে রসনা, রসনা রসনা, ওরে রসনা। দীনবন্ধু করুণা সিন্ধু জগন্নাথ, জগবন্ধু, দীনবন্ধু করুণা সিন্ধু জগন্নাথ, জগবন্ধু, কৃপায় অবতারে সত্য সনাতন, কৃপায় অবতারে, কৃপায় অবতারে সত্য সনাতন, কহত এহি নাম, কহত রাম নাম, বলো বলো সীতারাম, সীতারাম সীতারাম, বলো বলো সীতারাম। মাতা পিতা পরিজন দ্বারা সুতা, সব কই आता সব কই जाता, माता पिता परिजन द्वारा सुता, ओरे मनवा मनवा मनवा, ओरे मनवा, माता पिता परिजन द्वारा सुता, सब कोई आता सब कोई जाता, रहे केवल सब सुख मंगल, रहे केवल सब सुख मंगल, धर्म करम राम नाम, धर्म करम राम नाम, बोलो बोलो सीताराम, सीताराम सीताराम, बोलो बोलो सीताराम, सीताराम
জয় রাম, জয় রাম, জয় শ্রী